দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, মাবুদ এই বেটাকে তুমি ওলি বানিয়ে দাও, বুজুর্গ বানিয়ে দাও। ওই মায়ের দোয়ায় আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। ওগো আল্লাহ কবুল করো আমার মুনাজাত, ওগো আল্লাহ কবুল করো আমার মুনাজাত। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যুবক মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় ধনী হওয়া যায়। মায়ের দোয়ায় বাবা আপনার বলা হয় সম্মান বাড়িয়ে দেওয়া হয়, মায়ের দোয়ায় বিপদ মুক্তি করা হয়। যুবক তুমি বোঝো না কেন, তুমি সঙ্গীর সাথে নিয়ে এসেছ, তোমার মা ফেলিয়ে তাকিয়ে আছে, কিন্তু তোমার দয়া হয় না, মায়া হয় না। মা দূর থেকে তাকিয়ে বলে, বেটারে তুই কত কষ্ট করে আমার বুকে ছিলি, আমি তোকে হাসি ফোটালাম, আজ তিন কথার সাথে পেয়ে আমাকে ভুলে বসেছিস বেটা। তবুও কিন্তু মা বদ্ধ দেয় না, শুধু সন্তানের দিকে তাকিয়ে থাকে। আমরা সন্তানেরা ওই মাকে চিনলাম না, চিনলাম না, চিনলাম না। সব কথার এক কথা, যদি মাকে কষ্ট দিয়ে থাকেন, মক্কা মদিনার ইমাম হয়ে গেলেও আল্লাহর দরবারে ইবাদত গ্রহণ হবে না। কত বড় হবেন জান, যত হন না কেন সমস্ত মূল খুঁটি মায়ের কাছে এসে বসবে। একটা হাদিস মনে পড়ে গেল, আমার রাসূলুল্লাহর দরবারে আবু হুরায়রা ডুকরে ডুকরে কান্না করছে। আমার রাসূলুল্লাহ বলছে, বলো কান্না করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমাকে আমার মা মেরেছে। আমার রাসূলুল্লাহ বলছেন, তোমার মা মেরেছে বলে কি আমার কাছে শিকায়াত করছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি এই জন্যই আপনার কাছে এসেছি, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেন। আমার মা হচ্ছে কাফির মুশরিকা, আপনার হাত যদি উঠে যায় একবার আল্লাহর দরবারে, আল্লাহ পাক আমার মাকে হেদায়াত করে দেবে। এই হাদিস দ্বারাই বিশ্ব মানুষকে বোঝানো হচ্ছে, রাসূলুল্লাহর কাছে শিক্ষা পাওয়া যায়, তোমার মা যদি মুশরিকা হয় তুমি মারতে পারবে না, কতল করতে পারবে না। তোমার মা যদি বেঈমান হয়ে যায়, তোমার মায়ের উপর তুমি টর্চার করতে পারবে না। ভালো কোনো বুজুর্গের কাছে গিয়ে শিকায়াত করে বলবেন, হুজুর আমার মা এই টাইপের, আমার বাবা এই টাইপের, আপনি একটু দোয়া করে দিন। আপনি মসজিদে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে হেদায়াত করে দিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বল 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 তোকে কেন মেরেছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার দরবারে এসে আমি আবু হুরায়রা শান্তি পেয়ে যাই। রাত্রি বেলা যেতে একটু দেরি হয়ে গেছে, ওই মা আমাকে বলতেছে, কোথায় গিয়েছিলে বলো? আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। ওই মা বলেছিল, নবীজি হয় নবীর কলেমা ছাড়বি, না হয় আমার বাড়ি ছাড়বি, দুইটার মধ্যে একটা। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, মা আপনার যত শক্তি
থাকুক না কেন, আপনি আমাকে মারতেই থাকেন, জীবনটা চলে যাবে, তবে নবীর কদম ছাড়তে পারবো না। মা গলা ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আপনার দরবারে এসেছি, আপনি একটু হাত উঠিয়ে দোয়া করেন। আপনি রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ হাত উঠিয়েছেন, আবু হুরায়রা দৌড়তে শুরু করেছেন, সাহাবায়ে কিরামরা ঘিরে ধরে আবু হুরায়রা কোথায় যাবে, কোথায় যাবে। আমার আবু হুরায়রা বলতেছে, আমি আজকে দেখতে চাই আমার রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা হাত তুলেছে, আমি বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই হয়তো আমার আম্মাকে হেদায়াত দিয়ে দেবে, আমি সেটাই পরীক্ষা করার জন্য, ট্রাই করার জন্য দৌড়াচ্ছি, আমার রাস্তাকে তোমরা ক্লিয়ার করে দাও। এই দিকে মা যেই বেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ওই মা সুন্দর করে গোসল করে রেডি হয়ে আছে। দয়ার নবী আমার হাত তুলেছেন আবু হুরায়রার মায়ের জন্য, দরজায় দাঁড়িয়েছে, মা বলতেছে, বেটা কোথায় আছো বলো। বলে কোথা থেকে আসলে বলো। বলে মা আমি ওই মুহাম্মদের দরবারে থেকে আসলাম। ওই মা কাফির ছিল, ওই মা মুশরিক ছিল। সঙ্গে সঙ্গে বলছে, বেটা তুমি যার দরবারের পাগল, আমিও মা হয়ে ওই নবীর কলেমা পড়তে চাই। আউয়াল জিনে আখির দিনে, আউয়াল জিনে আখির দিনে, তিনি সৃষ্টি কুলের মূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আস্তে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। যুবক, কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমার মা যদি খারাপ কাজে চলে যায়, তোমার মাকে তুমি মারতে পাবে না, তোমার পিতাকে তুমি মারতে পাবে না। তুমি আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে দোয়া করবে, আমার আল্লাহ পাক এক না একদিন তোর মা বাবাকে সুস্থ করবে, হেদায়াত দেবে। উদ্দেশ্য হচ্ছে এটাই বাবা। আজকালকার জামানা বড় খারাপ হয়ে গেছে, মা আপনার কান্না করে, বাবা আপনার হাত আপনার চেয়ে চেয়ে খায়, এটা তো বড় সমাজে দুর্ভাগ্য দেখা দেয়। মনে রাখবি রে যুবক, তোর মা বাবার চোখের জল ঝরিয়ে জিন্দেগানি কেটে যাবে, তুই কোনোদিন সুখী হতে পারবি না। তুই যখন কোনো কাজে যাবি, তোর মা হাত উঠিয়ে বলবে, আল্লাহ কাজটিকে সফল করো। আমার আল্লাহ পাক বলবে, ফেরেশতা কে হাত তুলেছে? বলে অমুক সন্তানের মা হাত তুলেছে, যা তার বালা মুসিবতকে কাটিয়ে দেওয়া হোক। জেনে রাখবি যুবক, ওই মায়ের দোয়াতে ওই আপনার বালা মুসিবতকে কাটিয়ে দেওয়া হবে। মায়ের দোয়াতে সম্মানিত চেয়ার আপনাকে দেওয়া হবে। মায়ের দোয়াতে হজ নাসিব হবে। মায়ের দোয়াতে আল্লাহ পাক জান্নাতে ভরে দেবে। আজ আমাদের মাঝে জলসা হয়, জুলুস হয়, মাতা পিতার হক নিয়ে আমরা বলতে চাই না, কারণ আমরা তো বেটাকে বিক্রি করে দিয়েছি বাবা। শ্বশুরের দোষ কি? বেটাকে বিক্রি করছি না? এদিকে বিক্রি তো বুঝতে পারছেন, এই ডিমান্ড চলে, ডিমান্ড বলে বিক্রি করতে হলে বলে একটা গাড়ি দিয়ে দাও, খাট সাজিয়ে দাও, সুন্দর করে তোমার মেয়েকে শোনা দাও, আর কিচ্ছু নিব না। এইদিকে বলে কি জানি না, সব দিকে। তো বেটাকে যদি বিক্রি করে কেউ দেয়, ও তো ওই বাবার মুখে লাত পড়বে কি পড়বে? মারবে কি মারবে না? 100% মারবে। কারণ তুমি তো জেনে বুঝে তোমার বেটাকে সঁপে দিয়েছ। 1 লাখ টাকা দিয়েছে, বাড়ি দিয়ে আপনার ঘর সাজ করে দিয়েছে, সব করে দিয়েছে। ওর বেটি তো চেয়ারের উপরে বসে বলবে যে এটা আমার, এটা আমার, ওটা আমার, এটা আমার। বলবে কি বলবে না? বাস্তব ও আছে এটা। তাহলে জীবন যদি করো গঠন, এমন জীবন করিবে গঠন, মরণে হাজবে তুমি কাঁদিবে ভবান। শ্বশুর বাড়ি থেকে যখন আপনি ডিমান্ড নিয়ে বেটাকে বিক্রি করে দেবেন,
ভাববেন না বেটা আর আপনার থাকবে, বেটা তো বাবা শ্বশুর বাবার হবে। একটা কান পাকা মোটর সাইকেল দিয়েছে, শ্বশুর বাবা বলে হ্যালো, জামাই বলে হ্যালো, বলে কি হলো, বলে আমার জান গেল, আমি নার্সিং হোমে ভর্তি হয়ে আছি। বেটা ওই বেটাই টাকা ম্যানেজ করে নিয়ে আপনার চলে যাবে। আপনি বাবা হয়ে যখন বলবেন হ্যালো, বেটা বলবে হ্যালো, কোথায়, বলে আমি হসপিটালে, বলে 2 দিন পরে যাচ্ছি, 1 দিন পরে যাচ্ছি, 1 ঘন্টা পরে যাচ্ছি, এ বাহানা টাল বাজনা দেবে। বাস্তব জীবনের সঙ্গে ওয়াজটাকে মিলিয়ে নেবেন বাবা। সমাজ নষ্ট হয়ে গেছে, যুবক নষ্ট হয়ে গেছে, যুবতীরা নষ্ট হয়ে গেছে, মাতা পিতার কদরকে ছেড়ে দিয়েছে। তবে মনে রাখবেন রে যুবক, বাবা হচ্ছে মাতার ছাদ, আর বাবা যদি দুনিয়ায় না থাকে তোমার জীবনের কষ্ট আর কেউ নেবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, এই ঘটনাটা গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই কথাটি এসেছে বাবা বুখারী শরীফের মধ্যে। ছোট্ট থেকে বাবা হারিয়ে গেছে, চাচার কাছে লালিত পালিত হচ্ছে। ও কুশিদা গ্রামের মুসলমান, যার পিতা থাকে না চাচারা থাকে, যেইভাবে চালায় ওই ভাতিজা সেইভাবে চলে। মায়ের কাছে লালিত পালিত হচ্ছিল, হঠাৎ করে চাচা তাকে নিয়ে নিল, বলছে আমি তাকে লালিত পালিত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা নুরি জবানে বলেছেন, আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়ে যাব বাহারা যন্ত্রণা কত হয়, বাহারা যন্ত্রণা কত হয়। ওই লোকটার নাম ছিল বাবা আব্দুল উজ্জা, যে পরবর্তীতে নাম হয়েছে আব্দুল্লাহ। চাচার কাছে লালিত পালিত হচ্ছিল, চাচা দয়া ময়া করে একটা সুন্দর বাড়ি করে দিল, আপনার বকরি ছাগল কিনে দিল। ওই আপনার ছোট্ট আব্দুল উজ্জা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু তিনি তো বাবা অন্য কাজ করতেন। বলে কি কাজ করতেন, বলে লাত মানত হাবল উজ্জার পূজারে ছিল, সেগুলো পূজা করতেন। কিন্তু মনে মনে বাবা রসুলের কলেমা পড়ে বসে আছে। এমনই অবস্থায় রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে। দুপুরবেলা খেতে বসেছে আব্দুল উজ্জা, আর বেশে যখন বাবা ভাত নাড়ছে, চাচা ভাতিজাকে দেখে, ভাতিজা চাচাকে দেখে। চাচা বলতেছে ভাইপো কি ব্যাপার, তুমি আজকে ভাত নাড়ছো, খাবে না? চাচার দিকে তাকিয়ে বলতেছে, চাচা আজকে একটি কথা বলতে চাই গো চাচা। কি বলতে চাও বলো? বলে এতদিন ধরে বলতে পাই না নাই, আজকে আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাও বলো? খাওয়া দাওয়া সেরে বলো। বলে খাওয়ার মন চাই না, আমি যার দিওয়ানা সে তো এখনো সোনার মদিনা। নারে তাকবীর, নারে সালাত, আরো ধীরে কহো। ও মুসলমান শোনো না, করুণাক ঘটনা, বুখারী শরীফে আছে লিখা, এ সাহাবারি বর্ণনা, এ সাহাবারি বর্ণনা। কোন সাহাবা? নামটি ছিল আব্দুল উজ্জা, ছিল না পিতাজি, নামটি ছিল আব্দুল উজ্জা, ছিল না পিতাজি। চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদের আম্মাজি, ছাড়লো সাদের আম্মাজি। বলো ভাইপো বলো,
তুমি কেন খাবার খাচ্ছ না বলো? বলে চাচা এতদিন থেকে তোমার কাছে লালিত পালিত হচ্ছিলাম, তবে আজকে যেই কথাটি বলতে চাইছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই রসুলের কলমা পড়েছি, যার প্রেমিক আমি আশিক সে তো মদিনায় আছে, আমি তার কলমা পড়েছি অনেক দিন আগে, তবে আমি বলতে পারি নাই, আজকে বলতেছিলাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো বাবা, যারা কলেমার দুশমন তাদের কাছে কলমা পড়লে মারবে না আদর করবে? একটু কথা বলো। যারা কোরআনের দুশমন তার কাছে কোরআন তেলাওয়াত করলে মারবে না আদর করবে? মারবে। ভাই চাচা বলছে স্টপ, বন্ধ হ, কি পড়ছিস সেটা? তোকে যেই কাজে দিয়েছি তুই সেই কাজ কর। আব্দুল উজ্জা বলছে চাচা যা করার তা করেছি, আর করা সম্ভব নয়। যা করার তা করেছি, আর করার সম্ভব নয়। কি বলতে চাইছিস? বলে মধুমাখা কলমা পড়েছি, এক আল্লাহ মেনেছি। বলছে ভাতিজা শোন, এর পরিণাম কি হবে জানিস? বলে জানি না। বলে তোকে যে বাড়িটা করে দিয়েছিলাম ওই বাড়িটা ঘুরিয়ে দিতে হবে। এমনও চাচা পৃথিবীতে আছে আমানত খেয়ানত করে, করে না বাপ? এতিমের মাল ভক্ষণ করে, कोई दिक्कत है ना क्या? हाँ, আজকে জালসাটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে, তাই না? কালকে জালসাটা খুব ভালো ছিল। জি, তো বলছিলাম পৃথিবীর জমিনে দুটো জিনিস মনে রাখবেন, হুকুল্লাহ, হুকুল ইবাদ। যদি কারো বাবা ইন্তেকাল হয়ে যায়, ওই এতিমের মালকে খাওয়ার জন্য কিছু কিছু ষাঁড় বসে আছে। ওর মালটাকে কেমন করে খাবো? চালাকি চুলাকি করে যেমন করে হোক মালটাকে ভক্ষণ করব। মনে রাখবেন কিয়ামতের ময়দানে দাঁড় হতে হবে। যেই আমানতে খিয়ানত করেছেন, ওই আমানত খিয়ানত করার কারণে নামাজ পড়তে পড়তে আপনার ঘাটটা কালো হয়ে যাবে, কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কোনো এতিমের মাল ভক্ষণ করতে পারে না। অনেক চাচা আছে বাপ, অনেক নজির আছে। কারণ আমি মৌলানা নজরুল নিজের অহংকার বড়াই করি না। ওয়ার্ল্ড ঘোরা বক্তা, আসাম, ত্রিপুরা, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বর্ধমান, কলকাতা সব জায়গায় আলহামদুলিল্লাহ যাই। কিছু কিছু জায়গার পাওয়া যায় বাচ্চাটা বড় ইয়েতিম, বাপ হারিয়ে গেছে, জায়গা জমি রেস্টেডি করে বসে আছে। ওই বাচ্চাটা বাবার প্রতি আর কি মহব্বত থাকবে? ওই বাচ্চাটা চাচার প্রতি আর কি মহব্বত থাকবে? যুবক হুঁশিয়ার হও, সাবধান হও, শিক্ষা নাও। বাবা যদি হারিয়ে যায়, মানুষ খাওয়ার জন্য রেডি আছে। আবার কিছু যুবক আছে ফি সাবিলিল্লাহ দিয়ে ঈমানকে পোক্তা করে নিয়ে মায়ের কদমে ঝুঁকে থাকে। তাই তো বাবা এই ওয়াকিয়াটা আমি ধরলাম উভয় পক্ষে ঈমানকে তাজা করার জন্য। আজকে আমাদের মধ্যে অনেকটা জিনিস বেরিয়েছে, আজ আমাদের মধ্যে অনেক জিনিস দেখা দিয়েছে। এগুলোকে ত্যাগ না করলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। আব্দুল উজ্জা যখনই এই কলেমা পড়ে নিল, বাবা চাচা বলতে যে ভাতিজা স্টপ হয়ে যা, চুপ হয়ে যা, আর আগে বাড়বি না, বাড়বি না, বাড়বি না। আব্দুল উজ্জার ইমানটা কত তাজা। ওয়াদাহুল আশরিক, এক আল্লাহকে মেনে বলেছিল চাচা যেই মধুমাখা কলেমা পড়েছি, এই কলেমা ছাড়া আর আমি পূজা করতে পারবো না। চাচা বুঝিয়ে বুঝিয়ে বলে ভাতিজা রে মাথাটা ঠান্ডা কর, তুই সোনা চাইলে তোকে সোনা দেব, সুন্দর নারী চাইলে তোকে নারী দিব, পরিণতিতে তোকে আমি সব কিছু দেব, তবে ওই মোহাম্মদের কলমা পড়তে দেব না। আব্দুল উজ্জা বলতেছে চাচা যেই মধুমাখার কলমাতে আমি আব্দুল উজ্জা মজা পেয়েছি, আর এই মধুমাখা কলমা আমি ছাড়ব না।
ওই লাত মানত হাবল উজ্জারের পূজা আমি করব না চাচা। আপনারা যাই মন আপনি তাই করেন। সঙ্গে সঙ্গে ওই চাচা বলেছিল, শোন, তোকে যে বাড়িটা দিয়েছি ওই বাড়িটা তোকে দিয়ে দিতে হবে। চাচা, বাড়িটা দিয়ে দিলাম। তোকে বকরি দিয়েছি, বকরিটা দিতে হবে। বলে চাচা দিয়ে দিলাম। শোন, সোচ সমাজকে দিমাগকে হাজির রেখে কথা বলছিস? বলে হ্যাঁ চাচা বলতেছি। বলে শোন, যা তো দিলি এখনো মাথা ঠান্ডা কর। আব্দুল উজ্জা বলে চাচা আর ঠান্ডা হবে না, আপনার যাই ইচ্ছা আপনি তাই করে নেন। ওই মধুমাকা কলমা পড়ে উস্কো খুস্কো চুল নিয়ে বাবা যখন রাস্তা নিয়েছে, নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলেছিল, আব্দুল উজ্জা শোন, আয় উজ্জা শোন, তোর পরনে যে পায়জামা আমার পয়সা দিয়ে কিনা, ওই পায়জামাটাও তোকে খুলে দিতে হবে। দেখেন মুসলমান, কলেমার কত জোর, ইমানের কত জোর। ওই আব্দুল উজ্জা বলেছিল, চাচা আপনি যা চাইছেন সব তো ফিরিয়ে দিয়েছি, তবে এই পরনের পায়জামাটাও যদি আপনি নেন আমার অবস্থা কি হবে? ওই নিষ্ঠুর চাচা বলেছিল, আমি তা জানি না, তাড়াতাড়ি করে তুই পায়জামাটা খুলে দে। যুবক, আজকে তোর জালসা শোনার মন চাই না, কলেমার দিকে তোর মন চাই না, ইসলামের দিকে মন চাই না, হাসি খুশিতে তোর দিন কেটে যায়। আব্দুল উজ্জা বাবা হারা যন্ত্রণা নিয়ে চাচার কাছে সব ত্যাগ করে দিল। যুবক পরনে পায়জামাটা ছিল সেটাও খুলে দিল। তেমনি খুলে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ওই অবস্থায় মায়ের দরজার কাছে হাজিরি দিয়েছে। যুবক, সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে ঘন্টি বাজবে আগে মায়ের মনে। আজীবন কথাটি মনে রাখবেন, সন্তান যদি কোনো বিপদে পড়ে মায়ের মন কিন্তু শান্তি থাকে না। মনটা কেমন কেমন করে রে যুবক। তুমি মাকে ছিনলে না, ওই মায়ের চোখে তুমি জল ঝরালে, ওই মা তোমার জন্য ঘুমাতে পারে না। তুমি চলে গেছো চাচল বাজারে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবে ওই মা বাবা শান্তিভাবে ঘুমায় না। যুবক, আব্দুল উজ্জার মা বারান্দায় ঘোরাফেরা করে, না জানি আমার বেটা কোনো বিপদে পড়েছে। সঙ্গে সঙ্গে দরজার যখন টোকা মেরেছে বাবা, দরজা খুলিয়ে দিয়ে দেখে বেটা উলঙ্গ, চোখের উপরে হাত দিয়ে বলে, বেটা এই অবস্থা হলো কেন? বেটা এই অবস্থা হলো কেন? আব্দুল উজ্জা বলছে, মা সব কিছু আমি বলবো, ঘরে একটা কম্বল রাখা আছে মা, ওই কম্বলটা একটু আমাকে আপনি এনে দিন। ঘর থেকে কম্বল এনে দেওয়া হলো, মাঝখানে কম্বলটাকে ভরানো হলো, একটা নিচের দিকে ঘিরনি দেওয়া হলো, একটা গায়ের মধ্যে উড়ানি দিয়ে বলতেছে, মা তোমাকে ছেড়ে চাচার কাছে গিয়েছিলাম গো মা, তবে বেটা আজকে তোমার এই অবস্থা হলো কেমন করে একটু বলো। বলে, মা এক আল্লাহকে মেনেছি, মধুমাকা কলেমা পড়েছি, তার কারণে আমার চাচা আমার কাছটাকে সব ফিরিয়ে নিয়েছে। দোস্তি আমার এটাই ছিল মা, পড়েছি কলেমা। দোস্তি আমার এটাই ছিল মা, পড়েছি কলেমা। তারি বদলে জমি বাড়ি চাচা আমায় দিল না, চাচা আমায় দিল না। মা এতদিন ধরে যা বলতে পারি নাই, আজকে আমি ওই কথাটি বলেছি বলে চাচা সব কিছু ফিরিয়ে নিয়েছে জানো মাগো। পরনে যে পায়জামাটা ছিল ওই চাচা পায়জামাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিল।
মা বলতেছে বেটা যেইভাবে তোমাকে অত্যাচার শুরু করেছে তারা তো আমাদেরকেও ছাড়বে না, আমাদের প্রতি অত্যাচার হবে। বেটা বলো তুমি কি করতে চাও? সঙ্গে সঙ্গে ওই আব্দুল উজ্জা বলেছিল মা এই উস্কো খুস্কো চুল নিয়ে চলে যাব আমি সোনার মদিনা। শুনেছি নবী রহমাতুল লিল আলামিন তিনার দরবারে গেলে আমি আব্দুল উজ্জা ধন্য হয়ে যাব। গুটি গুটি পায়ে উস্কো খুস্কো চুল নিয়ে ওই আব্দুল উজ্জা বাবা মসজিদে নববীর গেটের পাশে বসেছে। নামাজ কমপ্লিট হলো, সাহাবায়ে কিরামরা বেরিয়ে আসলো। দেখতেছেন একজন উস্কো খুস্কো মানুষ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, মসজিদের গেটে একজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছে। রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে হেঁটে গেলেন বাবা, গিয়ে এবারে দেখতেছে একটা যুবক উস্কো খুস্কো চুল নিয়ে বসে আছে। বলে যুবক তোমার বাড়ি কোথায়, তোমার এই অবস্থা হলো কেন? ওই যুবক বলেছে রে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দিওয়ানা, আমি আপনার মাস্তানা, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। আমি অনেক দিন আগেই মধুমাখা কলেমা পড়েছি, তবে নবীজি এই কথাটা আমি প্রকাশ করতে পারে নাই। এই যে কয়েকদিন আগে যখন ওই মধুমাখার কলেমা পড়েছি, এই কলেমা পড়ার কারণে আমার বাড়ি ছিল চাচা বাড়ি নিয়ে নিল, আমার কাছে ছাগল ছিল চাচা ছাগল নিয়ে নিল। জানো নবীজি পরনে একটা পায়জামা ছিল সেটাও আমার চাচা নিয়ে নিল। আমার রাসূলুল্লাহ বলে আমি নবী মুস্তাফা আজকে তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম রাখা হলো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আল্লাহর বান্দা আমার রাসূলুল্লাহ নূরি জবানে বলেছেন আব্দুল্লাহ আমি জানি ইতিমের কত জ্বালা হয়, আমি জানি বাবা হারা সন্তানের কত কষ্ট হয়। আমি রাসূলুল্লাহ তোমাকে বলতেছি আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহর জায়গা হবে আসহাবে সুফফা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। হয়ে যাও সেই নবীজির দিওয়ানা, নবীকে ছাড়া কেউ জান্নাত যাবে না। হয়ে যাও সেই নবীজির দিওয়ানা, নবীকে ছাড়া কেউ জান্নাত পাবে না। এ কথা কেউ কাটতে পারবে না, এ কথা কেউই কাটতে পারবে না। গোলাম হয়ে যাও সবাই নবীর দিওয়ানা। नारे सलात इस्लाम ওলি আল্লাহ কা দামান, খাজা কা দামান। ওলি আল্লাহ যেখানে আমরা থাকবো সেখানে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা থাকবো
সেখানে আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক যেন সারা জীবন রাখে। আমি যেটা বলতে চাইছি বাপ, গজল তো গোডাউনে অনেক আছে, নিত্য নতুন গজল আপনাদের শুনতেই থাকবেন, কিন্তু বাবা আমি যেটা বোঝাতে চাইছি, যে পর্যায়ে যেতে চাইছি, আর 2 থেকে 3 মিনিট। আব্দুল্লাহ নাম রাখলেন কে? কে রাখলেন? আমার রাসূলুল্লাহ নাম রাখলেন বাবা। আসহাবে সুফফাতে সুবহানাল্লাহ। দেখেন আশিকে মুস্তাফা চাইতে না চাইতে উনি 100 টাকা দান করেছেন। হাজরা বাজনাথপুর থেকে এসে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালা। আমি তো সেই পয়েন্টে আসছি এখন। অসুবিধা হয়? অসুবিধা হয় না। আসহাবে সুফফার মধ্যে জায়গা হয়ে গেল। ওই আব্দুল্লাহ এত জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করতে লাগলো, ভিতরে যেন তার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যুবক সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে বলে, নবীজি এই আব্দুল্লাহ এত জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করতেছে। আমার রাসূলুল্লাহ বলতেছে, সাহাবারা রে, আমার আব্দুল্লাহকে কেউ বাধা দিস না, তার ভিতরে আগুন জ্বলতেছে। ও যত জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করবে, তত তার মনের জ্বালা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাত লাগবে এখানে, কোরআন তেলাওয়াত করলে কি হয়? মনের জ্বালা দূর হয় না বাবা। লাত লাগবে। আমাদের বাস্তব জীবনে মিলিয়ে দেখেন তো, মা বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ভাই ভাইয়া ঝগড়া হয়েছে, চাঁচলে গিয়ে এত বড় হয় আর এরকম হয়, কি বলে ওটা, এরকম আর এরকম হয় যে, মত। খুলে বলছি না, মত। হ্যাঁ এরকম হয়, বোতলটা এরকম লম্বা হয়, মদের এইবার পার করে দিল, নিল, ডক 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 করে খেয়ে নিল। ওই কুকুরে মুতলো না শিয়ালে মুতলো, কোনো খবর নাই। বাস্তব। সুবহানাল্লাহ। আর এক বাপজি আমার 100 টাকা জি দেবে, 1 মিনিট। তাহলে আমাদের জীবনে কষ্ট আছে তো? আছে তো বাপ? জীবনে মানুষের কষ্ট আছে, কিন্তু এই কষ্টতে যত আপনার দূর হবে, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি ওযু করবেন, আল্লাহর ঘরে হাজিরি দিবেন, দরুদ পড়বেন, মনের জ্বালা আপনার দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের ঘটনা বেজে উঠলো, সবাই হাজির। আমার রাসূলুল্লাহ বলতেছে, যাও, কার কাছে কি আছে তোমরা তাড়াতাড়ি করে দাও। যার কাছে যা ছিল বাবা, সাহাবায়ে কেরামরা সবাই দিতে লাগলো, আমার মা বোনেরা যারা ছিল সবাই দিতে লাগলো। আব্দুল্লাহ হাত জোড় করে বলে, নবীজি আমি তো আব্দুল্লাহ সব হারিয়ে ফেলেছি, আপনি একটু দোয়া করে দেবেন। আমি এই জায়গায় আমি 1 মিনিট স্টপ রেখে কুশিদাবাদী মুসলমানদেরকে বলবো, যুবক, যেই যুবক সব কিছু ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে এবং নিজের জীবনটাও হাজিরি করে দিয়েছে, সেই নবীর মহব্বতে 2,000 টাকা এই মাহফিলে নেব। নাই কোনো ব্যক্তি মাত্র 2,000 টাকা। যে আব্দুল্লাহ সব ত্যাগ করে দিয়ে রসুলের প্রেমে জান্নাতি হয়েছে, ওই তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ বলছে, কার কাছে কি আছে দাও, যুদ্ধতে রওনা হতে হবে। তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চট করে একটু উঠে আসেন, চট করে একটু উঠে আসেন না। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে আর এক বাপ, আমি 2,000 টাকা চেয়েছি বাপ, হবে না? এই বাপ একটু হাতটা দেখিয়ে দেন, যে মৌলভী সাহেব পকেটে নাই, 2 দিন পরে আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেবো, একটু চট করে চেয়েছি। যার জন্য আপনি সব তৈরি করেছেন, ফিনিশড হয়ে যাবে, ইমাম সাহেব তৈরি করে আপনার মসজিদে এলান করে বলবে, অমুক জন ইন্তেকাল করেছে কিংবা বিদায় নিয়েছে, তার জানাজা কাফন দাফন হবে, এই মসজিদে এলান করা হবে। আর মসজিদ এমন একটি জায়গা, যেই জায়গায় যেই অ্যাকাউন্টে জমা পড়ে যাচ্ছে, এই অ্যাকাউন্ট থেকে কেউ নিতে পারবে না।
স্টেট ব্যাংকে রাখেন, ইউনাইটেডে রাখেন, যেখানে রাখেন নমুনি কেউ না কেউ থাকবে, কেউ না কেউ নিবে, কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে যখন জমা করে দেবেন স্বয়ং আমার আল্লাহ অ্যাকাউন্টের আপনার জামিনদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা এমনটা কোনো ব্যাপার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা, নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা, নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাক, নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা, নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। সুবহানাল্লাহ। আরো একজন 500 টাকা তোমার বাবা দিল, এই তোমার বাবা দিল, তো তোমার বাবা কই? ওই তোমার বাবাকে ডাকো, মুসাফা করে যান। মুসাফা করবো, মানে 500 টাকা চলতে তুমি থাকতে দিবানিশি। জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে পালকিতে করে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা, নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিলফাটকারী টাকারি পাহা বিলাসিতাই কেটেছে যুব, কত যে অহংকার। কথা ঠিক না বেঠি? নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা, নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিলফত করে তোর নানা নানির নামে, আর তোর দাদা দাদি নাই, আর 500 টাকা নিয়ে